আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব তিতা ছাড়া করলা ভাজি। কিন্তু এখানে তিতা না খাইতে গেলে কিন্তু তেল, পেঁয়াজ এগুলা কিন্তু কিপটামি করা যাবে না। আগে বলে রাখছি আমি। এখানে আমি কড়াই বসাই দিছি। আর আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি লবণ দিয়ে দিছি তেলের মধ্যে। এবার কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে তিতা জিনিসে না একটু ঝালটা লাগে। মনে হয় যে ঝালটা না হলে তিতা ভাবটা একটু বেশিই থেকে যায়। আর কাঁচামরিচটা মোটেও খুব একটা বেশি ঝাল নাই, তাই কেউ ডরায়েন না কাঁচামরিচ দেখা। আমার এখানে মরিচটা ভাজা হয়ে গেছে। আমি এখানে করলা আলু কেটে দিয়ে কাঁটাটা দিয়ে দিলাম, আর আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। মানে করলা আলু দুইটাই যত পাতলা করে কাটা যায় ততই ভালো, ভাজির জন্য ততই ভালো হবে। আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর মিশিয়ে নিলাম। আমি ঢাকনা দিয়ে আস্তে মিডিয়াম আঁচে ভাজতে রাখছি। আর আমার ভাজা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তিতে চাপ দিলে দেখেন আলুগুলা কেটে কেটে যাচ্ছে। তা আমি অবস্থাতে পেঁয়াজ দিয়ে দেব। এখানে কিন্তু পেঁয়াজটা বেশি দিতে হবে। পেঁয়াজটা মিষ্টি, যেটার কারণেতে আপনার অটোমেটিক করলা তিতাটা অনেকটা পেঁয়াজ চুষে নিবে, তখন তিতাটা কমে যাবে। তেল, পেঁয়াজ আর তেল আর পেঁয়াজ, আসলে এই দুইটা জিনিস বেশি না হলে করলা ভাজি কখনোই তিতা ভাব কমবে না। আর এই দুইটা জিনিসই হলো আসল টিক্স করলা ভাজি তিতা দূর করার জন্য। আর আলু আর করলা সমান সমান দিবেন, তাহলে পরে দেখবেন তিতা ভাবটা অনেকটাই কমে গেছে, আলুর সঙ্গে মিশে যাবে, তখন তিতা ভাবটা একটু কম লাগবে। দেখুন কত আস্তে জাল দিয়ে রাখছি আমি। খুব একটা বেশি জোরে জাল দিয়ে ভাজবেন না, কেন আমি পুরা পুরা করে নিচ্ছি। এবার আস্তে জোরে জাল দিছে। আমার ভাজিটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জোরে জাল দিয়ে ভাজিটা খুব সুন্দর করে নেড়ে পুরা পুরা করে নিব। মানে এই ভাজিটা যত পুরা পুরা ভাব বা টেক্সচার আসবে, ততই বেশি তিতা কম লাগবে, আর ততই বেশি মজা লাগবে। আমার তেলটা মনে হচ্ছিল একটু কম কম হয়েছে, আমি এই জন্য একটু তেলটা দিয়ে দিলাম। আসলে সত্যি সত্যি কথা বলতে কি, করলা ভাজিটা বাসায় যারা যারা খাইছে সবাই বলছে তিতা মোটেও লাগেনি, আর অনেক মজা হয়েছিল। আপনারা একবার এভাবে করলা ভাজি ট্রাই করে দেখবেন। পাতলা করে করলা আর আলু দুইটাই ভাজি কাটবেন, কেটে একটু বেশি তেল আর পেঁয়াজ দিয়ে ভেজে ভাজি করবেন, দেখবেন তিতা অনেকটা কমে গেছে। একেবারে লাগবে না বললেই চলে তিতা। আমি এমন পুরা পুরা করে ভাজি করে নিচ্ছি। আমি আরও পুরা পুরা করে নিলাম। অত পুরা দেখাইতে গেলে পরে অত বারবার না রেসে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখার ধৈর্য থাকবে না। তা দেখেন কত পুরা পুরা করছি আমি। বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তবে এটা আমি অনেকটাই পুরা পুরা করছি। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।